एक नाम भेजा है। कौन है ये जरा पता करके बताओ। ভাবুন তো, একটা দেশ যেখানে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই, যেখানে রাজনীতি মানেই ভয় আর ক্ষমতা মানেই অন্যায়। কিন্তু ইতিহাস বলে, যখন অন্যায় চরমে পৌঁছায় তখনই জন্ম নেয় একজন জননেতা। আজকের ভিডিওতে আমরা জানব একজন সাধারণ মানুষ কিভাবে পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা শুধু সিনেমা নয়, এটা জনতার লড়াই। এই গল্পের শুরু হয় এক অস্থির দেশে। এখানে সরকার আছে, কিন্তু মানুষের জন্য নয়। রাস্তায় প্রতিবাদ করলে গুলি, সত্য কথা বললে জেল, আর প্রশ্ন করলে হারিয়ে যাওয়া। ক্ষমতার চেয়ারে বসে আছে এক নিষ্ঠুর রাজনীতিবিদ, যার কাছে মানুষের জীবন একটা সংখ্যার চেয়েও কম মূল্যবান। মানুষ ভয় পেয়ে চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে আগুন। এই অন্ধকারের মধ্যেই দেখা যায় আমাদের নায়ককে। সে কোনো নেতা নয়, সে কোনো বিপ্লবীও নয়, সে একজন সাধারণ মানুষ। বাসে দাঁড়িয়ে যাত্রা করে, রাস্তায় দাঁড়িয়ে অন্যায় দেখে। একদিন সে আর চুপ থাকতে পারে না। একটা ছোট প্রতিবাদ থেকেই শুরু হয় সবকিছু। তার কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে, মানুষ তার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। ধীরে ধীরে সে হয়ে ওঠে মানুষের ভরসা। মিছিল, সভা, প্রতিবাদ সবখানেই মানুষ তার নাম ধরে ডাকে। সে বলে, আমি নেতা নই, আমি আপনাদেরই একজন। এই কথাটাই শাসকদের সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়, কারণ সে ক্ষমতার জন্য আসেনি, সে এসেছে পরিবর্তনের জন্য। শত্রুপক্ষ চুপ করে থাকে না, শুরু হয় ষড়যন্ত্র, মিথ্যা মামলা, হত্যার চেষ্টা আর কাছের মানুষের বিশ্বাসঘাতকতা। তার ব্যক্তিগত জীবনও ভেঙে পড়ে। ভালোবাসা আর দায়িত্বের মাঝে সে আটকে যায়, কিন্তু সে জানে পিছিয়ে যাওয়া মানেই লাখো মানুষের স্বপ্ন ভেঙে দেওয়া। এই লড়াই আর একজন মানুষের নয়, এটা পুরো জনতার যুদ্ধ। রাস্তায় নামে হাজারো মানুষ, ভয়ের দেয়াল ভেঙে পড়ে। নায়ক দাঁড়িয়ে বলে, এই দেশ কারো একার নয়, এই দেশ আমাদের। ক্ষমতার মসনদ কাঁপতে থাকে। শাসক বুঝে যায়, জনতার শক্তিকে থামানো যায় না। এই গল্প আমাদের শেখায়, নেতা জন্মায় না, নেতা তৈরি হয় পরিস্থিতির চাপে। একজন সাধারণ মানুষও যদি সত্যের পাশে দাঁড়ায়, তাহলে সে হয়ে উঠতে পারে জননেতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন আরও সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানান। জনতার শক্তি কি সত্যিই সবকিছু বদলাতে পারে?